মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করুন, কারণ তার দলে আজকে চোরেদের ভরে গেছে, চোর ডাকাত। আজকে পুলিশ মন্ত্রী নয়, এ চোরেদের মন্ত্রী। তাই পদত্যাগ দাবি করছি আমি একজন মহিলা হয়ে। আর আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকীকে ঈশ্বর আশীর্বাদ করুক, তারা যেন মানুষের জন্য কাজ করে, মানুষের সাথে থাকে, মানুষের সুখে দুঃখে পাশে থাকে। কি বলবেন আজকে প্রেসিডেন্ট নওশাদ সিদ্দিকী ভাইজানকে এই কোর্টে আজকে তোলা হবে, তাকে একেবারে বিধায়ক সাহেবের গাড়ি। আমি জজ সাহেব কাছে অনুরোধ করব, যারা মানুষের কথা বলে, যারা মানুষের সাথে তোলে, এই আজকের মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী, পুলিশরা মিথ্যে কেস দিয়ে যাদের ফাঁসাচ্ছে, তাদের আপনারা সহযোগিতা করুন, তাদের সাথে থাকুন, তাদের নিঃশর্তে জামিন মঞ্জুর করুন। কি বলবেন একবার নওশাদ সিদ্দিকী একটা বিধায়ক সাহেব, শুনুন বিধায়ক সাহেব, নওশাদ সিদ্দিকীকে আমি রিকোয়েস্ট করব, ভাই তুমি সকলের পাশে থাকো, মহিলা বোনেদের পাশে থাকো, মায়েদের পাশে থাকো, যেমন লড়াই করছো করে যাও, আমরা তোমার সাথে আছি। তাকে একের পর এক মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। আমি তো জানি মিথ্যা। আমার আজকে সিপিএম এর আমল থেকে আমি কোর্টে আসছি, সিপিএম এর আমল থেকে আমি আজকে কোর্টে আসছি 94 সাল থেকে। এই মিথ্যে মামলা পুলিশ কিভাবে সাজায় আমি খুব ভালো করে জানি। পুলিশ মেরে আমি একবার আসামিও হয়েছি। আপনি কি চান সে নিঃশর্তে মুক্তি পাক? নিঃশর্তে মুক্তির আবেদন করছি আমি জজ সাহেবের কাছে। আপনার নাম? আমার নাম রূপা ভট্টাচার্য। আজকে আপনার কি দাবি, আপনি কি ভাবছেন যে আজকে ছেড়ে দেওয়া হবে বিধায়ক সাহেবকে বা মুক্তি দেওয়া হবে আজকে? শুনুন ভাই, এই মমতা ব্যানার্জি খুব ডেঞ্জারাস মহিলা, এ এত সহজে ছাড়বে না। কারণ আজকের যে ইলেকশন আছে, এই ইলেকশনে যাতে ও কথা বলতে না পারে, তার জন্য ওর মুখ বন্ধ করার জন্য ওকে অ্যারেস্ট করিয়েছে পুলিশ দিয়ে। এই পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। আর জজ সাহেবকে রিকোয়েস্ট করব, উনি যেন নওশাদ সিদ্দিকীকে ছেড়ে দেয়, উনি যেন সাজা মুকুব হয়। একবারে নওশাদ সিদ্দিকী ভাইজানকে তাহলে কি শাসক দল বা মুখ্যমন্ত্রী কি ভয়, কোনো জায়গায় কি ভয় পাচ্ছে আইসিএফকে দেখে? কি বলবেন? কারণ হচ্ছে মুসলিম ভোটটা ভাগ হয়ে যাবে। তোমরা বুঝতে পারছো না? আজকের মুসলিম ভোটটা যাতে ভাগ না হয়, মিথ্যে কথা এনআরসি দিয়ে বোঝাচ্ছে। কারণ আজকের যে মুসলিম ভাইরা, আমরাও তো মুসলিম আছে আমাদের পাড়া, আজকে যারা জন্ম থেকে জন্মেছে তাদের পাঠিয়ে দেবে পাকিস্তানে। এসব ভুল কথা বলে মমতা ব্যানার্জি নিজের দলের স্বার্থে করছে, মানুষের স্বার্থে না। আজকে যদি মানুষের স্বার্থে হতো, তার ভাইদের এত টাকা কোত্থেকে হলো? হ্যাঁ, যে কর্মীগুলো আজকে না খেতে পাচ্ছে, আজকে তাদের বাড়ির ছেলেরা কাজ পাচ্ছে না, টাকা নিয়ে কাজ দিচ্ছে। একেবারে পশ্চিমবাংলা আমরা দেখছি কিছু মানুষ চুরি করে চলে যাচ্ছে, কিছু মানুষ ন্যায্য কথা বলার জন্য চলে যাচ্ছে। কি দাবি আপনার? আমার দাবি, যারা ন্যায্য কথা বলে জজ সাহেবের কাছে হাজির হচ্ছেন, পুলিশ তাদের মিথ্যে মামলায় সাজাচ্ছেন, তাদের যেন সাজা কম হয়, তারা যেন নিঃশর্তে মুক্তি পায়। আমরা জজ সাহেবের ওপর ভরসা আছে। আমি 94 সাল থেকে কোর্টঘর করছি, আমাকেও মিথ্যে মামলায় ফাঁসিয়েছে। আমিও আজকে শোষণ মানে মুক্তি হয়ে মাথা উঁচু করে চলছি। আপনি কি বলবেন বিধায়ক সাহেবের কত সাপোর্ট করছেন? কতটা? আমি সম্পূর্ণভাবে সাপোর্ট করছি। আমি তো হয়তো ওর মায়ের বয়সী, আমি ওকে আশীর্বাদ করছি ও যেন ঈশ্বরকে মনে রেখে ও যেন মানুষের সাথে কাজ করে, মানুষের পাশে কাজ করে। আজকের জানেন, আজকের যারা তৃণমূল জন্ম দিয়েছে, তারা আজকের মমতা ব্যানার্জির থেকে সরে এসছে, কারণ তাদের জুচ্চুরির জন্যে, তাদের ধাপ্পাবাজির জন্য। জি, আপনার পরিচয়? আমার নাম হচ্ছে রূপা ভট্টাচার্য। আমি জীবনে ভয় পাই না। আমার মেয়ে ভয়ে মরে, মা তোমাকে আবার মেরে দেবে, আমার ছেলেকে মেরে দেবে, আমি ভয় পাই। ঈশ্বর আছে উপরে, কারুর কাছে হার মানবো না, মস্তক নিচু করবো ঈশ্বরের কাছে। আর অপরাধ বোধ হলে আমি তোমার চোখের জল আমি ফেলবো না। মানুষের চোখের জলে খুব অভিশাপ লাগে। অতএব মমতা ব্যানার্জি
অভিশাপ কম হবে না। মমতা ব্যানার্জি বুঝে নেবে যে আজকে মানুষ তাকে ছিছি করেছে। এর প্রভাব কি পঞ্চায়েত ভোটে শাসক দলকে ভোট হ্যাঁ দেওয়া হবে? হ্যাঁ 100 বার পড়বে। যদি শোনো, মানুষকে যদি ভোট দেয়, আজকে তুমি ধরো, তুমি যে কোনো দল করতে পারো, তুমি যে কোনো মানুষ হতে পারো, তুমি মুসলিম হতে পারো, তুমি হিন্দু হতে, খ্রিস্টান হতে পারো, সকলের একটা বিবেক আছে। প্রত্যেকটা মানুষের কিন্তু আমার মতন সাহস নেই সেই সব এই মিডিয়ার সামনে এসে বলবে। হ্যাঁ, মনে মনে তারা, আজকে আমি তো তৃণমূলে ভোট দিই, আমার কোনো মরার ভয় নেই, কারণ আমি জানি ঈশ্বর আছে, আমি কোনো অপরাধ করিনি, ঈশ্বর আমাকে সাহায্য করবে।